ক্রাম কোট করবো তো বেশি ক্রিম দিব না, সামান্য ক্রিম দিব, জাস্ট এটি ক্রাম কোট করার জন্য, যতটুকু হবে ক্রাম কোট করতে লাগে। আগের দিন যে ভ্যানিলা এই স্ট্রবেরি ফ্লেভারের যে ক্রিমটা ছিল সেটা আমি এই বক্সে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, এটা আমি এর মধ্যে মিক্স করবো না, তাহলে ফ্লেভার আলাদা হয়ে যাবে, কালারও চেঞ্জ হয়ে যাবে। এটা আমি জাস্ট হোয়াইট করবো, কারণ আমি এটাকে মিরর গ্লেজ করবো। এটা যদি ক্রিম বাঁচে তাহলে আবার এর মধ্যে রেখে দেবো, এইভাবে ক্রিম রাখতে হয়। হ্যাঁ, এর মধ্যে তো খড়খড় খড়খড় করতেছে আপু। হ্যাঁ আপনি আসছি না, কি যে হবে আল্লাহ বুঝে। বলতে রাতে গাড়িতে উঠুন। তো কত জিনিস নিয়ে আসুন, কিনে নিয়ে আসি জিনিসটা। দেখেন ক্রিমটা একটু তেল তেলা আছে না, আস্তে আস্তে যখন ড্রাই হবে একদম এই তেলটা আচ্ছা, আমি আপনাদের কল কাটতেছি। ওই আপু আরেকটা নাম্বার থেকে আমাকে ফোন দিতে, উনি জয়েন হতে পারতেছেন না, আমি ওনাকে একটু জয়েন করে নিই। গন্ধ বেরোচ্ছে না? একটু বেরোচ্ছে, আমি এদের উঠে চলে আসলাম। ওই একদিন করে বাস থেকে গেলে গল্প হ্যাঁ দেন। সেটা ক্রাম করতে বেশি দরকার নেই, এর মধ্যে থেকে গন্ধ বেরোচ্ছে। খারাপ হলে সব দিক দিয়ে খারাপ হয়। বেশি প্রেশার দিয়ে দেবেন, ভিতরের অবস্থা না বুঝে কাজ করা যাবে না। পুরোতে আস্থা পড়া পড়ে, বুঝছেন? একদম এখান থেকে ওজন করে ই বড় না, তার বড় না, পড়ে গেছে সেদিন। দুইবার করছে, এর আগে একবার করছে, কিন্তু সেইবার সেরকম পড়ে নাই, শুধু ফাটিছে। আর এইবার তো পড়ছে এমন না যে একদম গেছে। মিস্ত্রি আসে। আবার লাগবে ৩,৭০০ টাকা দিয়ে কেনা লাগবে। ঝামেলার পর ঝামেলা, আর ভালো লাগে না। একটা ঝামেলা থেকে উঠতে পারে না, আর একটা ঝামেলা শুরু হয়ে যায়। এই 2টা মাস আমি যে এতটাই হতাশ, সে ধারণা ছাড়া। অ্যাড দিয়ে যাচ্ছে, আমার স্টুডেন্ট হচ্ছে না, মানে আমি এমন বিরক্ত বলার মতো।
আচ্ছা দেখেন আমি কিন্তু এটা বেশি বিট করিনি, কারণ আমি যদি ডাইরেক্ট ডেকোরেশন করতাম একটু বেশি বিট করতাম, কারণ কি আমার বিটার থেকে গন্ধ বেরোচ্ছে বুঝছেন, যখন তখন ওইটা ডেট হয়ে যেতে পারে। এখন আমি আর রিস্ক নিয়ে করতেছি না, যেহেতু ক্রাম কোট করবো, অল্প ক্রিম আছে, সেজন্য আমি এটা হালকা বিট করছি। এটা কিন্তু আরো একটু বিট হতো, হ্যাঁ আমি আপনাদের ক্লিয়ারলি বলে দিচ্ছি, এটা আর একটু বিট হতো, যেহেতু ক্রাম কোট করবো যার জন্য এটাতে কম বিট করছি। হ্যাঁ, কারণ বিটারের অবস্থা ভালো না, ওর ভিতর থেকে বিচ্ছিরি গন্ধ আসতেছে, তো যখন তখন পুড়ে যাবে, এখন চালানো যাবে না, ওর ভিতরে কি হয়েছে না দেখে চালাইলে নষ্ট হয়ে যাবে। বুঝেই বলছি যে আমি আপনাদের আজকে অল্প ক্লাস নিব, এটাকে চেক করতে হবে কি অবস্থা। আচ্ছা এর মধ্যে দেখেন আমি আপনাদের ওই সুগার সিরাপ, চকলেট কেকের জন্য আমি সুগার সিরাপটা করছি কি, আমি যে পান কেকটা বসাইছি ওখানে আমার সুগার সিরাপ যদি দিতে হয় তাহলে আমি বাটার দিব, চিনি দিব, পানি দিব, চুলায় একটু জাল করে নিব, কেক গরম থাকবে তার উপর থেকে দিয়ে দিব। আগের দিন কিন্তু দেখাচ্ছিলাম, আমি কিন্তু সুগার সিরাপ দেওয়া কেকটা খাই না, যার জন্য আজকে চকলেট কেকটা আমি খাবো, তো ওই জন্য আমি আর ওতে সুগার সিরাপ দিব না। কিন্তু এখন ডেকোরেশন যেটা করবো তার জন্য আমাকে সুগার সিরাপ দিতেই হবে। সেক্ষেত্রে আমি দেখেন এই কেকে দেওয়ার জন্য আপু আরো পানি লাগবে আপু। আচ্ছা ওই সুগার সিরাপটা তৈরি করছি, চিনি, পানি আর একটু কোকো পাউডার দিয়ে দিচ্ছি। এটাকে অনেকে চকলেট সিরাপও বলে, আবার কেউ সুগার সিরাপ, মানে চকলেট কেকের জন্য সুগার সিরাপ যেটা রেডি করছি, চকলেট সিরাপ, সুগার সিরাপও বলে, চকলেট সিরাপও বলে। আমি এটা চকলেট সিরাপের জন্য ইউজ করছি। যখন কফিওয়ালা কেক থাকবে তখন আপনারা এক প্যাকেট কফি দিয়ে দিতে পারেন। আমি কিন্তু কোকো পাউডার দিচ্ছি, 5 গ্রাম মতো কোকো পাউডার দিচ্ছি, চিনি দিচ্ছি আর পানি দিচ্ছি, দিয়ে মিক্স করছি। আর আমি সবসময়ের জন্য কিন্তু সুগার সিরাপটা কাঁচাই ইউজ করি, মানে চুলায় দিয়ে ইউজ করি না। আর যেটা হচ্ছে গিয়ে পাউন্ড কেকে দেই ওটা কিন্তু চুলায় দিয়ে বাটারটা গালাই নেওয়ার জন্য চুলায় দেই, বাটার আর চিনি গলে যাওয়ার জন্য দেই। এখন দেখেন আমি হচ্ছে আগের দিন স্লাইসার দিয়ে কেক কাটছিলাম, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ব্রেড নাইফ থেকে কিভাবে আমরা কেক কাটবো। দেখা যাচ্ছে, দেখেন এইভাবে হালকাভাবে ধরবেন, যেহেতু এটা স্পঞ্জ কেক, বেশি ভারীভাবে ধরলে এটা দেবে যাবে। এমনি কিন্তু 3 দিন আগে বানানো এই কেক, যার জন্য কিন্তু সামান্য একটু দেবে গেছে। আগে 4 সাইড থেকে এইভাবে একটু করে নেবেন। আমি 2টা লেয়ার করবো আজকে, কারণ কেকের হাইট আমার বেশি না, তার জন্য আমি 2 লেয়ার করছি। যে 4 সাইডে দাগ দিয়ে দিচ্ছি, এবার আস্তে আস্তে করে আমি সামনের দিকে আসবো, তাহলে ওই দাগ বরাবরই কিন্তু আমার কেকটা কাটা হয়ে যাবে। এই যে ঠিক আছে, এখানে একটু হয়ে গেছে বোঝা যাচ্ছে, যাই হোক। এখন দেখেন কেক স্লাইস হয়ে গেছে আমার। এরপরে আমরা সাইড থেকে সুন্দর করে ক্রামগুলো গুছিয়ে নিব, গুছিয়ে নিয়ে মাঝখানে একটু ক্রিম দিব, ক্রিম দিয়ে ক্রাম কোট শুরু করব। আর বলছিলাম কি, স্পঞ্জ কেকটা উপরের অংশ নিচে যায়, নিচের অংশ উপরে আসবে। এই ক্রামগুলো মাঝখানে নিয়ে এলাম বা ফেলে দিলাম, কোনো সমস্যা না, এখন নোংরা করতে চাচ্ছি না এখানে। ঠিক আছে, এবার দেখবো কোনটা উপরের কোনটা নিচের। এই যে এটা উপর পার্ট নিচে দিলাম, দিয়ে সুন্দর করে সেট করে নিব। 4 সাইড থেকে দেখবো, কারণ আমার সাইডে যখন ডেকোরেশন করবো আমি, তখন কিন্তু আমাকে ঠিক করতে হবে। দেখেন এখানে একটু উঁচু হয়ে গেছে না, আমি কিন্তু এটা ক্রিম দিয়ে অ্যাডজাস্ট করে নিব। আর কি বলছি, যদি কেক একদিনে খাওয়া হয় তাহলে বেশি সুগার সিরাপ দেওয়া যাবে না, অল্প সুগার সিরাপ দিতে হবে। যদি বেশি দিন খাওয়া হয় তাহলে বেশি করে সুগার সিরাপ দিলে সেই ক্রিম ভালো কেক ভালো থাকবে। শুধু ভেজানোর মতো দিতে হবে আমাকে, চারো সাইড থেকে ভেজানোর মতো আমাকে দিতে হবে। কফি পাউডার দিই আপু, কফি পাউডার নাই, যার জন্য কফি পাউডার দিই নাই। আমি হচ্ছে কি জাস্ট কোকো পাউডার দিছি, কোকো পাউডার, কোকো পাউডার যেটা আমরা কেকে ইউজ করি। আচ্ছা যখন 2 স্লাইসে কেক বানাবেন তখন মাঝখানে লেয়ারে ক্রিমটা একটু বেশি দিয়ে দেবেন। আর যখন 3 স্লাইসে কেক বানাবেন তখন কিন্তু ক্রিম যদি কম দেন তাহলে কোনো সমস্যা নেই। এটা জাস্ট আমরা ক্রাম কোট করার জন্য এই ক্রিমগুলো এখন বিট করলাম, ক্রাম কোট করব। 4 সাইড দিয়ে ক্রাম কোট করব, কারণ এটা আমি মিরর গ্লেজ ডিজাইন করব। মিরর গ্লেজ ডিজাইন করতে গেলে আমাকে 24 ঘন্টার জন্য কেকটাকে ডিপে রাখতে হবে, না ডিপে রাখলে আমার মিরর গ্লেজটা ভালো আসবে না, আপনি রিসেন্ট করতে পারবেন না। অবশ্যই আপনার কেকটা ক্রাম কোট করে 24 ঘন্টা সময় দিতে হবে, তারপর আপনি মিরর গ্লেজ করতে পারবেন। এই যে আমি সমান করে নিয়েছি। এবার দেখেন আমি এখান থেকে দেখবো যে কোন সাইডটা আমার বেশি হয়েছে আর কোন সাইডে কম হয়েছে।
সেই হিসাব করে আমি এই নিচের পার্ট উপরে দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে আমি ভুল দিয়ে দিছি, তাহলে আমি একটু উঠাই নিই। হ্যাঁ, এবার ঠিক আছে। এখানে আমি কোকো পাউডার দিচ্ছি। হ্যাঁ, জাস্ট টেস্ট আসার জন্য। আপনি যদি অন্য কোনো স্পঞ্জ কেক করেন চাইলে একটু গুঁড়া দুধ দিয়ে দিতে পারেন। গুঁড়া দুধ দিলে সুগার সিরাপের টেস্টটা একটু চেঞ্জ হয়ে যাবে, মানে শুধু চিনি পানি মনে হবে না। হ্যাঁ, সুগার সিরাপের টেস্টটা চেঞ্জ হয়ে যাবে। কত মিনিট হয়েছে ওটা জানি আপনি কত এসেছিলেন? টাইমারের তো সমস্যাটা। সমস্যা কোনো দিন ঠিক থাকে, কোনো দিন ওর মাথা নষ্ট হয়ে যায়। তো মনে হয় না, ফলবে, কোনো সমস্যা নেই, ফলবে, যেহেতু বাটারের কেক তো ফলবে, ফুলা নিয়ে সমস্যা নেই। আমরা পুরোপুরি খুলবে না এটা। না, এতে হচ্ছে ব্যাটার কম হয়ে গেছে। এতে ব্যাটার লাগবে আপনার 750 গ্রাম, তাহলে 2 পাউন্ড হবে। এখানে ব্যাটার তো মনে হয় 450 গ্রাম পুরো হয়নি, মানে ওই মোলটা দিলে ভালো হতো, ওই যে ছোট যেটা আছে না, ওটাতে দিলে ভালো হতো, মিডিয়াম সাইজের। এখানে ক্রিম কম হয়ে গেছে, আর একটু ক্রিম দিয়ে দিব। আর যখন মিরর গ্লেজ করবেন আমরা কিন্তু আর পরে ক্রিম দিব না। মানে ডেকোরেশনের জন্য তো একবার ক্রাম কোট করা হয়, আবার পরে হচ্ছে গিয়ে ক্রিম দেওয়া হয়, আমরা কিন্তু পরে আর ক্রিম দিব না। এটাকে একটু বেশি মোটা করে দিয়ে দিব যেন ক্রাম কোট গ্লেজ দিতে সুবিধা হয়। ইস, রাস্তা দেখলে আমারও মনে চায় আমরা যদি কেউ একটু বলে নিত। আচ্ছা, তুমি আমাকে কোলে নিবা? তুমি আমাকে কোলে নিবা? পারবো না। তাই? আচ্ছা, আমি তোমাকে একদিন কোলে নেবো। তোমারে যদি আমি কোলে নিই তাহলে তো হয়ে গেল, যে তোমার কোলে ওঠা আমার কোলে ওঠা সেম কথা, তাই না? মিনিট না, ওটা একটু চেক করতে হবে। হাঁটি আছে না সাইডে, হাঁটি আছে, বন্ধ করে চেক করবে? হ্যাঁ, করেন, সমস্যা নেই। আপনার বলে কারেন্ট শট খেয়ে গেলাম, কারেন্ট শট খেয়ে গেলাম, তখন বিপদ। হাতে লাগলো নাকি আপনার? না এটা আসছে দাম আসিস না আমাকে করে দেখ তো সেটা লাগলো না না এখন কাটা আছে না। হ্যাঁ, এখনো হয় না আপু, ওটা কম হলেও 45 মিনিট লাগবে, পুরো 45 মিনিট লাগবে। হ্যাঁ আপনারা ওই যে ভিডিও দিচ্ছি না, ভিডিওগুলো দেখবেন, যেখানে যেটা যেটা বুঝতে পারবেন না আমাকে একটু জিজ্ঞাসা করবেন, আমি অ্যান্সার দিব। আবার যখন ক্লাস করাবো তখন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমি এখানে মোটা করে দিচ্ছি, এই জন্য মিরর গ্লেজে একটু মোটা করে দেওয়া লাগে, নাহলে কিন্তু হচ্ছে বোঝা যায়, ক্রামগুলো বোঝা যায়। আমো, ওখান থেকে একটা ইয়ে আসবে, আমাকে দিবা টিস্যু। আচ্ছা, যে ক্রিমটুকু বাঁচছে আমি কিন্তু ওই যে যেখানে কি করছিলাম সেখানেই রেখে দিব, যেই এয়ারটাইট বক্সে রাখছিলাম বাকি ক্রিমগুলো সেখানেই রেখে দিব। সাইড থেকে বোর্ডগুলো অবশ্যই টিস্যু দিয়ে মুছে নেবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর আমি যখন এটা সেট হয়ে যাবে এটাকে তো আমি আবার নামাই নিব, নামাই নিয়ে অন্য কিছুতে মিরর গ্লেজটা দিব। হ্যাঁ, আর ময়েস্ট কেক যেটা আছে না, ওটা বানাতে হবে, ওটা দিয়ে আপনাদেরকে যে সাইড থেকে পার দিতে হয় না, লেস ডিজাইন, মানে চকলেট ব্ল্যাক ফরেস্ট, সেটা দিয়ে করতে হবে।
আপনাদের রুটিন অনুযায়ী যা যা আছে সেভাবেই কাজ হবে, কোনো সমস্যা নেই, টেনশন নাই। আপাতত একটু একটু ভিডিও দেখতে থাকেন, বুঝলে ভালো, না বুঝলে কোনো সমস্যা নেই, আমি দেখাই দেবো। আচ্ছা, এটাকে আমি লিখে রেখে দিব। আমি যেদিন আবার নেক্সট ক্লাস করব তখন আগের মিরর গ্লেসটা দেখাই দিব, হ্যাঁ।